হরে কৃষ্ণ, রাধে রাধে। আইএনডি মোনালিসা ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য স্বাগত। তো আজ আমাদের আলোচ্য বিষয় হলো সফলতার রহস্য কী। সাফল্য ও ব্যর্থতা দুই আমাদের জীবনেরই অঙ্গ। মুদ্রার এপিঠ হলো সাফল্য এবং ওপিঠ হলো ব্যর্থতা। সাফল্য লাভ করার জন্য আমাদের প্রয়োজন হয় কঠোর পরিশ্রমের। আবার অনেক সময় আমাদের কিছু কিছু খারাপ অভ্যেসের কারণে আমরা আমাদের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াই। খেটে খুঁটে যে সাফল্যের কাছাকাছি আমরা পৌঁছাই, নিজের খারাপ অভ্যেসের কারণে সেই সাফল্যই আমাদের হাতছাড়া হয়ে যায়। আজ আমরা 4 প্রকার অভ্যেসের কথা বলবো, যেগুলো সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। তো চলুন জেনে নিই। নাম্বার 1, কাজের প্রতি সমর্পণ। সাফল্য পেতে হলে নিজেকে কাজের প্রতি সম্পূর্ণ সমর্পণ করতে হবে। কাজের প্রতি আত্মনিবেদন কম থাকলে সাফল্য লাভ করা কঠিন হয়ে যায়। কাজের পুরোপুরি মন না থাকলে নিজের লক্ষ্যে পৌঁছানো কখনোই সম্ভব নয়। তাই সাফল্য পেতে হলে তার প্রথম শর্ত হলো নিজের লক্ষ্যের প্রতি নিজেকে উজাড় করে দেওয়া। নাম্বার 2, পরিকল্পনার অভাব। সাফল্য পেতে হলে সঠিক পরিকল্পনা করে এগোনোটা জরুরি। পরিকল্পনার অভাব থাকলে সাফল্য পাওয়া যে সম্ভব নয় তা বলাই যেতে পারে। সঠিক পরিকল্পনা করে তবে সেই পরিকল্পনা মতো এগোনোই সাফল্য নিশ্চিতভাবে পাওয়া সম্ভব। যারা পরিকল্পনা করে এগোন তারা সবসময় সাফল্যের দিকেই হাঁটেন। নাম্বার 3, কাজ ফেলে রাখা। যে ব্যক্তি কালকের জন্য কাজ ফেলে রাখেন, সাফল্য পাওয়া তার পক্ষে কখনোই সম্ভব হয় না। নিজের হাতের কাজ যদি পিছিয়ে দেন তাহলে সাফল্য পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন না। কাজ ফেলে রাখা হলো সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা। নাম্বার 4, ব্যর্থতার ভয়। সাফল্য পেতে হলে সবার আগে আপনাকে মন থেকে ব্যর্থতার ভয়কে দূরে সরিয়ে দিতে হবে। যারা ব্যর্থ হবেন এই ভেবে কাজ করতে ভয় পান, তারা সাফল্যের স্বাদ কোনোদিনও পান না। তাই মনের মধ্যে কোনো সংশয় বা সন্দেহ না রেখে লক্ষ্যের প্রতি ঝাঁপিয়ে পড়তে হবে। তবেই আপনি আপনার লক্ষ্যে অনায়াসে পৌঁছতে পারবেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকে আমাদের এই পর্ব? যদি পর্বটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।